আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সামনে টোটালি কথা বলার জন্য আমি এসেছি। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বইটা গৌরীপুর জাংশন হুমায়ুন আহমেদ স্যারের লেখা। তো এই বইটা আমি কালকে হাতে পেয়েছি এবং আমার এই বইটা পড়তে একদিন লেগেছে। আমি এই বইটা পড়ার পরে আমার কেমন লেগেছে এই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো এই বইটা যখন আমি পড়া শুরু করলাম তখন আমার বইটা পড়েই মনে হয়েছে যে হুমায়ুন আহমেদ স্যারের লেখা বইগুলোর মধ্যে স্টার্টিং টাইমের যেই বইগুলো তখনকার দিকের একটা বই। সো এই বইটাতে আমি যেই ক্যারেক্টার গুলো পেয়েছি এবং যেই ব্যাপারগুলো পেয়েছি সেই ব্যাপারগুলো শেয়ার করতে যাচ্ছি। সো মূলত এই বইটা হচ্ছে একটি স্টেশন কেন্দ্রিক রেল লাইন, এটা প্ল্যাটফর্ম কেন্দ্রিক, যেটার নাম হচ্ছে গৌরীপুর জাংশন। এই স্টেশনে কি কি হয়, একটা কুলি তার জীবনটা কিভাবে শুরু করে এবং শেষ করে কিভাবে, এই ব্যাপারটা শেষ করে বলতে তার জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত কিভাবে বুঝে, এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। এই বইটার প্রকাশকাল যদি আমি দেখি, প্রকাশকাল বলতে এটা প্রথম প্রকাশ হয়েছিল 1995 সালে। আর এই বইটা যখন উনি লেখা শুরু করেছিলেন এটা হচ্ছে 7/5/1990, যখন হুমায়ুন আহমেদ স্যার ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি তখনকার সময়। এইখানে কয়েকটা মূল ক্যারেক্টার হচ্ছে জয়নাল তার কুলি জীবনের এবং তার যখন সে প্ল্যাটফর্মে আসে তখন তার জীবনটা কিরকম ছিল সেই ব্যাপারগুলো থেকে শুরু করে তার সেই ক্যারেক্টারের আরেকটা ছোট শিশু বজলুর মাধ্যমে প্রকাশ করেছে। এবং সেই সাথে অনুফা যে তার সহধর্মিণী হয়েছিল এবং সেই থেকে তাদের বিচ্ছেদ এবং শেষ পর্যায়ে তার পরিণতি, এই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। এখানে বজলু হচ্ছে একটা ছোট শিশু আর এখানে জয়নাল হচ্ছে প্রাপ্তবয়স্ক একজন লোক। এখানে শুরুই হয়েছে বজলুকে দিয়ে, কিভাবে বজলু জয়নালের সাথে থাকতে যাচ্ছে বা জয়নাল যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় যেতে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে জয়নাল তার পুরোটা জীবন, শক্তি সামর্থ্য জীবন থেকে শুরু করে তার একটি বাল্যকাল থেকে সেই এই গৌরীপুর জাংশনে বড় হয়েছে, সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে কয়েকটা পজিটিভ ব্যাপার আছে এবং কয়েকটা একটু অন্যরকম ব্যাপার আছে। এই ব্যাপারগুলোর মধ্যে পজিটিভ ব্যাপার হচ্ছে যে একজন তার জীবন কিভাবে অতিবাহিত করেছে, যার জীবনের প্রথম দিকে খুবই শক্তি সামর্থ্য ছিল, সে নিজেকে বলিয়ান যখন যেই কাজটা করতো তখন সে সেই কাজটা করতে পারত, তার অনেক শক্তি সামর্থ্য ছিল, সে সবগুলো কাজে ঠিক মতো করতে পারত। কিন্তু একটা টাইমে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, সে একটি চাউলের বস্তা তুলতে গিয়ে সে মারা যায় এবং শেষ পর্যায়ে সে তার ওই অসুস্থতা ধরে যায় এবং সে আর কাজ কন্টিনিউ করতে পারে না। এই ব্যাপারগুলো এবং সেই সাথে একজন নারীর জীবন কিভাবে সে তার জীবনটা অতিবাহিত করেছে। প্রথমে সে জয়নালের স্ত্রী হিসেবে এসেছিল, জয়নাল যখন তার জীবনের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে তখন সে তাকে ছেড়ে চলে যায়, কিন্তু জয়নালের তার প্রতি একটা যে ভালোবাসা তৈরি হয়েছিল সেই ভালোবাসাটা থাকে। জয়নাল সবসময় তার জন্য খোঁজ খবর নেয়, তার সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু অনুফা তার জীবনটা জয়নালের সাথে কন্টিনিউ করেনি এবং সে বিভিন্ন জায়গায় চলে যায় এবং শেষ পর্যায়ে তার পরিণতি কি হয় সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। কয়েকটা ক্যারেক্টার ভিত্তিক এই গল্পটা যদি আরেকটু বড় হতো, বা আমার মনে হয় যে এটা যেহেতু তার প্রথম দিকের বইগুলোর মধ্যে, তো এই কারণে আমি যখন হিমু সিরিজ বা ওই বইগুলো পড়েছি ওই বইগুলোর তুলনায় এই বইটা একটু পড়লেই বুঝবেন আপনারা। আমি যেহেতু ওইগুলো আগে পড়ে ফেলছি এবং এই বইটা এখন পড়ছি, সেই কারণে আমি এই বইটাকে আউট অফ 10 6 দিই, কারণ এই বইটা আরেকটু গল্পটা আরেকটু গোছানো দরকার ছিল। যেহেতু প্রথম দিকের লেখা সে কারণে খুবই ভালো লিখেছে, আউট অফ 10 6 পাবে। সো এই বইটা যদি আপনি চান তাহলে একদিনই পড়ে ফেলতে পারেন। আপনার যদি মনে হয় যে কোন একটা বই আপনি কোথাও বসে আছেন যে অল্প সময় আপনার জন্য, বা অনেকদিন যাবত আপনি পড়াশোনা করতে পারতেছেন না, বা আপনি কোন একটা ব্যাপার নিয়ে চিন্তা করতে পারতেছেন না, সো আপনি চাইলে এই বইটা দিয়ে স্টার্টিং করতে পারেন। এই বইটা পড়া শুরু করবেন, পড়া শুরু করলে আরেকটা বই পড়তে মনে যাবে, হতে পারে আপনি তার বই পড়তে পারেন বা অন্য কারো বই পড়তে পারবেন। আমি বলছি না যে হুমায়ুন আহমেদের বই পড়তে হবে, তিনি হচ্ছেন কথা সাহিত্যিক, তার কথাগুলো বইয়ে ফুটিয়ে তুলেছে, যেগুলো অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফ এগুলো এখানে তুলে ধরা হয়েছে এরকম ভাবে। তো আপনি চাইলে এই বইটা থেকে শিক্ষা নিতেও পারেন, আপনি চাইলে নাও নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড। ভালো দিকগুলো নেবেন, প্রত্যেকটা বই থেকে আপনি চাবেন যে বই আমাদের বই থেকে আমরা ভালো জিনিসটা নিব এবং খারাপ জিনিসটা বর্জন করবো। অনেক বই অনেক ধরনের নেগেটিভ ব্যাপার থাকে, বাট ওইখানে একটা ছোট্ট পজিটিভ ইস্যুস থাকে যেটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করছি এই বইটা পড়লে আপনার খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা বই। আমি আরো কিছু বই পড়বো, অগোছালো এরকম আপনাদেরকে রিভিউ দিব।
ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ। গরিপুর জাংশন। টাটা।